আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফুড ইজ ফাইন। আজকে আমরা বানাবো শুক্তো রান্না, বাঙালি স্পেশাল শুক্তো রান্না। তার জন্য আমাদের যা যা লাগছে: গাজর, মিষ্টি আলু, ডাঁটা, করলা, আলু, কাঁচকলা, বেগুন। আপনারা নিজের মতো পছন্দের সবজি দিতে পারেন। তারপরে লাগছে ঘি, সর্ষে, পোস্ত আর রাঁধুনি বাটা, 5 ফোড়ন গুঁড়ো, গোটা 5 ফোড়ন, তেজপাতা, চিনি, বড়ি, আমল স্প্রে পাউডার আর সর্ষের তেল। তারপর আমরা একটা ফ্রাইং প্যান নেব। ফ্রাইং প্যানে আমরা সর্ষের তেল ঢেলে দেবো। আপনি নিজের মতন পরিমাণ মতন সর্ষের তেল ঢেলে দেবেন। তারপরে বড়িগুলোকে আমরা ফ্রাই করে দেবো। বড়িগুলোকে ফ্রাই করবেন একটুখানি হালকা ব্রাউন হয়ে যাওয়াতে, ফ্রাই করে তুলবেন ঠিক এইভাবে। তারপরে আমরা দিয়ে দেবো বেগুনটা। সব থেকে ফার্স্ট আমরা বেগুনটা ফ্রাই করতে দেবো, বিকজ বেগুনটা সবার সাথে একসাথে ফ্রাই করতে দিলে ওটা না গললে তো ভালো লাগবে না। তাই জন্য বেগুনটাকে আলাদাভাবে প্রথম ফ্রাই করে আমরা তুলে নেব। দেন ফের ওই তেলেতেই আমরা গোটা 5 ফোড়ন দেবো। গোটা 5 ফোড়ন দেওয়ার পর একে একেই আমরা বাকি যেই যত সবজিগুলো ছিল সেই সব সবজিগুলো একে একে দিয়ে দেবো। মিষ্টি আলু, গাজর, করলা, ডাঁটা, সব সবজিগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। ভালো করে নাড়াচাড়া করার পর যে সবজিগুলোই আপনাদের আছে সব সবজিগুলোই আপনারা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে আমরা নাড়তে থাকবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করে নেওয়ার পরে একে একে বাকি যেই মশলাগুলো আছে ওগুলো আপনাকে দিতে হবে। সব থেকে ফার্স্ট আমরা দেবো হচ্ছে নুন পরিমাণ মতন আমরা এখানে দিয়ে দেবো। যেইভাবে নুন খায় সেই হিসাবে তারা নুন ব্যবহার করে নেবে। তারপরে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে একে একে বাকি যেই পেস্টগুলো আমরা বানিয়েছি সেগুলো দেবো। পেস্টের মধ্যে আপনাকে লাগছে সর্ষে, রাঁধুনি আর পোস্ত বাটা একসাথে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটা আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর একটুখানি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এটাকে। তারপরে আমরা দিয়ে দেবো হচ্ছে হালকা গরম উষুম গরম জলেতে আমল স্প্রে দুধটাকে ভালোভাবে ফেটে ওইটাকে আমরা উপর থেকে ছড়িয়ে দেবো। তারপরে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে আবারও ওটাকে নাড়াচাড়া করতে থাকবো। করার পরে আমরা যে ভেজে রাখা বড়িগুলো রেখেছিলাম সেই বড়িগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পরে আমরা দেখে নেবো যে সবজি ভালোভাবে হালকা গলে গেছে কিনা। গলে যাওয়ার পরে আমরা যে ভেজে রাখা বেগুনটা রেখেছিলাম সেই বেগুনটাকে ওতে দিয়ে দেবো। বিকজ বেগুনটা আগে ওর সাথে দিলে ভালোভাবে